আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি খুশি সংবাদ দিয়ে শুরু করছি। সেটি হচ্ছে আমার অফিসে ২ জন নারী ও ১ জন পুরুষের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করে তারা হোয়াটসঅ্যাপে তাদের জবের ব্যবস্থা হয়েছে আলহামদুলিল্লাহ। তো সেখানে তাদের 80% আগ্রহ ছিল। তারা আমাকে সবসময় বলেছেন যে আমাকে শুধু একটি গাইডলাইন দেন যে আমি কোথায় গিয়ে ইন্টারভিউটা দিব এবং কোন সেকশনে কিভাবে কথা বলবো। আমি যেভাবে তাদেরকে গাইডলাইন দিয়েছি এবং স্মার্টলি তারা ওইভাবেই সিকিউরিটির সঙ্গে প্রথমে কথা বলেছে, তারপর অ্যাডমিনের সঙ্গে কথা বলে তাদের জব হয়ে গেছে। আর আরেকজনের জব হয় নাই এই কারণে যে তাদের কাগজপত্রগুলো সম্পূর্ণ রেডি ছিল না। তো কি কাগজগুলো রেডি ছিল না আমি ভিডিও শেষে বলছি। আর আরেকটি ভালো নিউজ, সেটি হচ্ছে ঈদের পর, কুরবানি ঈদের পর, আমি বারবার বলছি কুরবানি ঈদের পর অনেক বড় একটি নিয়োগ হবে সকল গার্মেন্টসে। আপনারা পরিচিত অপরিচিত রিলেটিভ বন্ধু বান্ধব যে যেভাবে পারেন এখন থেকে যোগাযোগ রাখুন। সেই সাথে অবশ্যই আমি আর সঙ্গেও যোগাযোগ রাখবেন, কিন্তু আমি তো আর সবাইকে ওইভাবে রেফারেন্স দিতে পারবো না, তারপরও আমি চেষ্টা করব। তো আপনারা জানেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আগের ভিডিওগুলোতে দেওয়া আছে, যাদের জানা নেই তারা আগের ভিডিওগুলো দেখে আমার নাম্বারটা সংগ্রহ করে নেবেন। সেই সাথে গার্মেন্টসে কী ধরনের চাকরি, যাদের একেবারে আইডিয়া নেই কোন সেকশনে কি কাজ, তারা একটু আইডিয়াগুলো নিয়ে নেবেন, তাহলে আমার বোঝানোর জন্য আপনাদেরকে গাইডলাইন দেওয়াটা আমার জন্য সুবিধা হবে। তো এখন বিষয় হচ্ছে আমি যাদেরকে জব দিয়েছি সেটি হচ্ছে মাস্কো গ্রুপে অনেক ভালো একটা ইউনিট আছে যেটা তারা নতুন করে শুরু করছে। আর মাস্কো গ্রুপ হচ্ছে অনেক বড় একটি গ্রুপ, গাজীপুর আর ২৭-এর মধ্যে, এটি টঙ্গী ও বুটবাজারের মাঝখানে। এখানে হচ্ছে আপনার ৫ থেকে ৬ তারিখের মধ্যে স্যালারি পাবেন, ছুটির টাকা পাবেন। হ্যাঁ, এখানে মানে সব কিছু কমপ্লেন্স ফ্যাক্টরি, ঈদের বোনাস থেকে শুরু করে এভরিথিং, সকল সুযোগ সুবিধা পাবেন। তারপর প্রভিডেন্ট ফান্ড আছে, হ্যাঁ, হাজিরা বোনাসও ভালো, ইনক্রিমেন্ট ভালো, সব কিছু ভালো। তো আমি যেখানে আমার এই ইউনিটের খবরটা আগে জানা ছিল না, মাস্কো গ্রুপের একটি ইউনিট, নামটা আমি পরে বলছি, সেখানে ১২ মাস নিয়োগ হয়, কারণ ওখানে নিজস্ব তারা ফ্যাক্টরি, গাজীপুরা ২৭-এই নিজস্ব ফ্যাক্টরি তারা দিয়েছে এবং হিউজ নিয়োগ হচ্ছে সেখানে। এবং এটা কুরবানি ঈদ না, কুরবানি ঈদের পর তো সেখানে নিয়োগ থাকবেই, ১২ মাস সেখানে নিয়োগ থাকে। আগে জানা ছিল না, আমি এই কারণে আপনাদেরকে নতুন করে বলছি যে সেই মাস্কো গ্রুপের ইউনিটে আপনারা যোগাযোগ করবেন। কিভাবে করবেন, কোথায় করবেন, আমি ভিডিওর শেষে বলতেছি। আর আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এই কারণে বেল বাটনটি অন রাখবেন, কারণ আমার পরবর্তী ভিডিওতে আমি বলবো যে কোন সময় ঈদের পর কয় তারিখ থেকে নিয়োগ হবে, কোথায় কোথায় আপনারা যোগাযোগ করবেন, কিভাবে করবেন। তো এই কারণে সাবস্ক্রাইব করে রাখেন যাতে ভিডিওতে আসা মাত্র আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। আর বেল বাটনটি অন রাখলে হবে কি, আপনার কাছে মেসেজ নোটিফিকেশান চলে যাবে। আর যদি শুধু সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু নোটিফিকেশান যাবে না। তো এখন বিষয়টা হচ্ছে যে ৩ জনের জব হয়েছে, তার মধ্যে হচ্ছে সুইংয়ে ২ জনের আর ফিনিশিংয়ে ১ জনের। তো আরেকজনের জবটা হয় নাই এই কারণে তার কাগজপত্র রেডি ছিল না। রেডি বলতে সে হচ্ছে নমিনির ছবিটা নিয়ে যায় নাই, মানে তার নিজস্ব সকল কাগজপত্র নিয়ে গেছে, কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের জন্য তার নমিনির ভোটার আইডি বা হচ্ছে ছবি লাগতো। যেহেতু আর্জেন্ট জবটা ছিল এই কারণে পরবর্তী দিলেও হয়, কিন্তু সেদিন জবটা একেবারে আর্জেন্ট ছিল, এই কারণে যার ছিল তাকে নিয়ে নিয়েছে, আর যার ছিল না তাকে ক্যান্সেল করে দিয়েছে। তো আপনারা অবশ্যই যে চাকরিতে যোগাযোগ করার আগে, অবশ্যই ইন্টারভিউ দেওয়ার আগে এখন থেকে আপনারা আপনাদের ন্যাশনাল আইডির ফটোকপি থেকে শুরু করে যাদের সার্টিফিকেট আছে সার্টিফিকেটগুলো, তারপর হচ্ছে চেয়ারম্যান সার্টিফিকেট, নিজের ৮ কপি পাসপোর্ট সাইজ ছবি, তারপর যাকে নমিনি করবেন তার ন্যাশনাল আইডির ফটোকপি, আর হচ্ছে ২ কপি পাসপোর্ট সাইজ ছবি, এগুলো অবশ্যই এখন থেকে রেডি রাখবেন। এছাড়া আরও যদি কিছু লাগে আপনারা আমার আরও ডিটেলস আমার হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি বলে দিব। এই জিনিসগুলো রাখবেন। আর হচ্ছে ঈদের পর যেখানে যেখানে যোগাযোগ করবেন, বাংলাদেশে সব জায়গায় হবে, বিশেষ করে গাজীপুরে গার্মেন্টসগুলো বেশি ভালো, এখানে গ্রুপ অফ কোম্পানি বেশি। বিশেষ করে আমি যেখানে জব করি এখানে হচ্ছে ভেলাটেক্স গ্রুপ, তারপর হচ্ছে মাস্কো গ্রুপ, মন্ডল গ্রুপ, সেটার নামে একটি ফ্যাক্টরি আছে, কি যেন এটা একটা গ্রুপের নাম। তো এগুলো সবগুলোই ভালো, এখানে নিয়মিত বেতন দেয়, সকল সুযোগ আছে, সব রকমের সুযোগ আপনারা পাবেন। তো এখন যেটি করবেন, এখন থেকে আপনারা যোগাযোগ রাখবেন যাদের পরিচিত আছে। আরও অনেক গ্রুপ আছে। ঈদের পরে, আমি আবার বলছি, ঈদের পর ঈদ হচ্ছে শুরু হতে পারে ৭ তারিখ, ১৫ তারিখের মধ্যে, জুনের ১৫ তারিখের মধ্যে সকল গার্মেন্টস ওপেন হবে।
কোনো কোনো গার্মেন্টসে 15 তারিখের পর নিয়োগ হবে, আর কোনো কোনো গার্মেন্টসে জুলাইয়ের 1 তারিখ থেকে নিয়োগ শুরু হয়ে যাবে, বা জুনের 29 তারিখ থেকে শুরু করে 1, 2, 3 জুলাইয়ের নিয়োগ শুরু হয়ে যাবে। তো আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে বলে দিব যে কোন গার্মেন্টসে কবে নিয়োগ হবে, কিন্তু আপনারা এর মধ্যে কাগজপত্র, সকল ধরনের কাগজপত্র রেডি রাখবেন। আর যেই 3 জনের জব হয়েছে, এখন আপনারা বলতে পারবেন যে অনেকে আপনাদের আমার সঙ্গে যোগাযোগ করেছেন, তাদের জব হলো না, কিন্তু ওই 3 জনের হলো। আসলে ওই 3 জনা আমার সঙ্গে এমনভাবে যোগাযোগ করেছেন যে আমি জব দিতে বাধ্য ছিলাম। তাদের কথা ছিল এরকম যে আমাদেরকে শুধু ইন্টারভিউয়ের সঙ্গে ইন্টারভিউয়ের একটা ব্যবস্থা করে দেন, সাথে একটা গাইডলাইন দিন যে আমাদের কি ধরনের কোশ্চিন করতে পারে, আমাকে কিভাবে কথাবার্তা বলতে হবে। তো তাদের কথা ভালো লেগেছে, এবং অত বেশি তাদের পড়ালেখাও ছিল না, কিন্তু অনেক চালু ছিল তারা, এই কারণে তাদের জব হয়েছে। তো উপর আল্লাহর অশেষ রহম, আলহামদুলিল্লাহ। তো আশা করি আপনাদের হবে এমন। তো নিজের আগ্রহটা বেশি থাকলে তখন আমাদের আগ্রহটাও আসলে আসে, কিন্তু আগ্রহটা এরকম হবে না যে জবটা আমরাই দিয়ে দেবো, এরকম না। কনফিডেন্স নিজের উপরে আনতে হবে যে আমার জব হবে। আপনি শুধু বলেন আমি কিভাবে যোগাযোগ করব, কোথায় করব, কার মাধ্যমে করব, বা কোথায় যাব, অ্যাড্রেসটা আমাকে বলেন। তো এইভাবে যখন কথাবার্তা কেউ আমাদেরকে বলে, নিজের প্রতি কনফিডেন্স যাদের থাকে তাদেরকে আমি আসলে হেল্প করতে বাধ্য হয়ে যাই। আর যারা আমাদেরকে সরাসরি আমাকে চাকরি লাগবে মানে খুব বেশি অসহায়ত্ব দেখান, ইমোশনালি ইয়ে করেন, আসলে ইমোশনের কোথাও এখন মূল্য নেই। আপনার মনে রাখতে হবে, আপনি যখনই ইমোশনের দিক দিয়ে কারোর সঙ্গে যোগাযোগ করবেন, তখন আপনাকে সবাই দুর্বল ভাববে। বর্তমান পৃথিবীতে ইমোশন এর দিক দিয়ে কারো স্থান নেই। আপনি অনেক দরিদ্র, বা আপনার অনেক জব দরকার, এটা আপনি হাইট রাখতে হবে। আপনাকে ফোকাস করতে হবে যে আপনি জবটা করতে চাচ্ছেন এই কারণে যে আপনি হচ্ছে এই জবের জন্য উপযুক্ত। আপনার জব উপযুক্ত, আপনার জবটা লাগবে, আর হচ্ছে ইন্টারভিউর ব্যবস্থা করে দেন, আমি বাকিটা দেখে নিচ্ছি, এরকম আপনাকে সিচুয়েশন তৈরি করতে হবে। কিন্তু আপনাকে দয়া দেখায় কেউ জব দিবে না, কারণ এখানে গার্মেন্টস ট্রেডে সবারই চাকরির দরকার। আমার অফিসে আজকে কয়েকজন বলতেছে যে স্যার আপনার যদি অফিসের কলিগ, হ্যাঁ যদিও তারা ওয়ার্কার, তারপরেও তো আমার কলিগ, তারা আমাকে বলতেছেন যে স্যার আমার যদি একজন এরকম মানে পড়ালেখা পারে, তার যদি একটা জবের মানে ভালো সার্টিফিকেট আছে, জবের ব্যবস্থা যদি করে দেন স্যার, আমাদের ইউনিটে না হোক, আমাদের অফিসের অন্য ইউনিটে। তো বোঝেন, আমাদের কলিগ আমাকে রিকোয়েস্ট করতেছে, সেখান থেকে আমি আপনাদের জন্য ট্রাই করতেছি। এটা তো অনেক কিছু, তাই না? এখন যেটি করবেন সেটি হচ্ছে আপনারা আপনাদের কাগজপত্র রেডি রেখে এখন থেকেই নিজেকে তৈরি করুন যে কে কোন সেকশনে জব করবেন। গার্মেন্টসের অনেকের আইডিয়া নেই যে গার্মেন্টসে কি ধরনের জব, সেভাবে মেন্টালি প্রিপারেশন নেন। তারপর হচ্ছে যেখানে এসে জবের ইন্টারভিউ দিবেন, আশেপাশে আপনার পরিচিত কেউ আছে কিনা, যদি না থাকে তাহলে কিভাবে আসবেন, কোথায় থেকে আসবেন, যদি দূরে হয় আগের থেকে যোগাযোগ করতে হবে, কারণ ইন্টারভিউর জন্য আপনাকে অবশ্যই সকাল 8টার মধ্যে যোগাযোগ রাখতে হবে, সেইভাবে একটা ব্যাপার আছে। আগের থেকে যদি এসে থাকতে পারেন খুব বেশি ভালো হয়, যদি না থাকতে যদি না থাকে পরিচিতর ব্যবস্থা করেন, কারণ কোনো না কোনোভাবে দেখবেন যে আপনার পরিচিত কেউ আশেপাশে আছে। এভাবে লিয়াজও একটা তৈরি করেন যাতে আপনার ইন্টারভিউ দেওয়াটা সুবিধা হয়। আগের থেকে যদি যোগাযোগটা থাকে তাহলে আপনার জন্য ভালো হবে। যে কোনো জায়গায় যদি আপনি যখন ইন্টারভিউ দিবেন আগের থেকে যদি ওখানে প্রেজেন্ট থাকেন, তাহলে কিন্তু আপনার ভয় ভীতি, ওখানকার পরিবেশ সম্পর্কে আপনার আইডিয়া একটা চলে আসে। তো কাজেই এইভাবে আপনি এখন থেকেই যোগাযোগ রাখুন। তো আপনারা এখন থেকেই যোগাযোগ রাখতে হবে যাদের চাকরি আসলে দরকার। কাগজপত্র সবগুলো রেডি রাখুন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। বিশেষ করে আপনার পরিচিত যারা হচ্ছে চাকরি করবেন, হয়তো নিজে করবেন না, পরিচিত তাদেরকে শেয়ার করে দিন লিঙ্কটি, যাতে তারা এখন থেকেই সচেতন হয়। কারণ আপনারা জানেন গার্মেন্টসে এখন মিনিমাম 12,500 টাকা স্যালারি, 2 ঘন্টা ওভারটাইম করলেও মিনিমাম 17,000 টাকা তারা বেতন পায়। আর 1 বছর পর যার 12,500 টাকা স্যালারি, তার স্যালারি আবার 13,500 টাকা হয়ে যায়, কারণ এখন 1,000 টাকার নিচে ইনক্রিমেন্ট হয় না। বর্তমান সরকার একটা দিয়েছে। তো এই কারণে গার্মেন্টসের চাকরি এখন অনেকটা সোনার হরিণের মতো হয়ে গেছে। আগে যেরকম গেটে এসে দাঁড়ালেই চাকরি হয়ে যেত, পড়ালেখা কতটুকু বা কি এগুলো বিষয় ছিল না, কিন্তু এখন পড়ালেখার পাশাপাশি আবার দেখে যে কতটুকু তার স্মার্টনেস বলতে হচ্ছে চেহারা না, স্মার্টনেস বলতে সে চালু কিরকম, তার কথাবার্তা, সে দুর্বল কিনা, তার ফিটনেস ভালো কিনা, সে আমাদের মানে চাকরির ক্ষেত্রে সে কতটুকু সহযোগিতা করতে পারবে, আবার তার ফ্যামিলিগত কোনো প্রবলেম আছে কিনা, সে দুর্বল কিনা, তার সে হচ্ছে
কোনো মেডিকেলের কোনো প্রবলেম আছে কিনা, যে 1 মাস বা 15 দিন পরে অসুস্থ হয়ে যাচ্ছে কিনা, সবকিছু যাচাই করে এখন চাকরি নেয়, যেটা হচ্ছে আগেও আমরা দেখি নাই, 1 বছর আগেও এরকম এত বেশি যাচাই করে নাই, আর আজ থেকে 5 বছর আগে তো আরো বেশি যাচাই করে না। তো কাজে আপনাদেরকে বুঝতে হবে যে গার্মেন্টসের চাকরিটা এখন অনেক বেশি প্রায়োরিটি পেয়েছে, কারণ এখানে আপনি বাংলাদেশের আর কোনো প্রাইভেট সেক্টরে এত বেশি নিয়োগ পাবেন না এবং এত বেশি স্যালারি পাবেন না। আপনি প্রাইভেট সেক্টরে আর একটা জায়গায় দেখান তো ওয়ার্কারের জব, হ্যাঁ মানে শ্রমিকদের জব 12,500 টাকা দিয়ে স্যালারি, তাও আবার আপনি একটা ভালো পরিবেশ পাচ্ছেন, সব সময় একভাবেই কাজ করতে হবে এমন না, আপনি এখানে রেস্ট করার সুযোগ আছে। গার্মেন্টসে যেমন একটা ধারণা ছিল অনেকের যে সারাদিন পরিশ্রম করতে হয়, না ভাই, এটা একেবারে মিথ্যা কথা। আপনারা যদি অভিজ্ঞতার জন্য হলেও যে আসলে গার্মেন্টসের পরিবেশটা কেমন এসে দেখে যান, কারণ বায়ারের একটা রিকোয়ারমেন্ট থাকে, বায়ার মানে ক্রেতা যারা আমাদেরকে গার্মেন্টসে অর্ডার দেয়, একমাত্র সেসব গার্মেন্টসে অর্ডার দেয় যেখানে পরিবেশ ভালো, তারা ভিজিটে আসে, বিভিন্ন থার্ড পার্টি ভিজিট আসে, তারপর পরিবেশগতভাবে যখন দেখে যে না আসলে এখানে আমাদের অর্ডার দেওয়া যাবে, আমাদের শ্রমিকরা এখানে সকল সুযোগ সুবিধা পাবে, তখনই বায়ার তাদেরকে অর্ডার দেয়, এছাড়া অর্ডার দেয় না। আপনি যাদের আগে একটা ধারণা ছিল যে গার্মেন্টস ট্রেড হয়তো খারাপ জায়গায়, এখানে ঝগড়া বিবাদ কাজ আদায় করে নেওয়া হয়, এগুলো হচ্ছে মিথ্যা ধারণা। এগুলো আজ থেকে 10-15 বছর আগে ছিল, কিন্তু এখন অনেক বেশি পরিবেশ ভালো দেখেই এখন হচ্ছে ভালো ভালো ফ্যামিলি থেকে শুরু করে এডুকেটেড পার্সনরা এখন হচ্ছে শ্রমিকের চাকরি করতেছে, এবং তারা ছোট থেকে শুরু করতেছে, কিন্তু একসময় তারা প্রমোশনে ভালো পজিশনে চলে যাচ্ছেন। তো কথায় আছে যে বড় যদি হতে চাও ছোট হওয়া আগে, এই কারণে আপনাকে ছোট কাজ দিয়ে শুরু করতে হবে, ইনশাল্লাহ আপনারা আস্তে আস্তে ভালো পজিশনে চলে যাবেন। অনেক উদাহরণ আছে, 12,000 টাকা দিয়ে হয়তো শুরু করছে, আজ তারা 30-40,000, 20,000, 22,000 থেকে শুরু করে 1 লাখ টাকা পর্যন্ত বেতন পাচ্ছে। তো আপনার গার্মেন্টস ট্রেডে লেগে থাকতে হবে, যোগাযোগ রাখতে হবে, কিন্তু দয়ার পাত্র হয়ে যাদের চাকরি হবে তারা ভালো পজিশনে যেতে পারবে না, এবং ভালো পজিশনে যেতে পারবে না যারা শুরু থেকে নিজের চেষ্টায় নিজেকে ফোকাস করে ইন্টারভিউ দিয়ে যাদের জব নিতে পারবে, তারা অবশ্যই ভালো পজিশনে চলে যেতে পারবেন, এটাই স্বাভাবিক। কিন্তু যারা হচ্ছে রেফারেন্সের মাধ্যমে, হ্যাঁ মানে ইমোশনালি যারা নিজেকে জবের ব্যবস্থা করেন, তাদের সংখ্যা থেকে খুব কম সংখ্যক ভালো পজিশনে যায়, এটা মনে রাখবেন আপনারা। তো কাজে এখন থেকেই নিজেকে তৈরি করুন, গার্মেন্টস ট্রেডে হোক, যেই ট্রেডেই হোক, চাকরির জন্য অ্যাপ্লাই করুন। আর যারা চাকরি পছন্দ করেন না তাদের জন্য আমার পরবর্তীতে ভিডিও আসবে, বিজনেস ট্রেডে নিজের একটা প্ল্যাটফর্ম কিভাবে তৈরি করতে পারবেন। তবে আমার একটা গাইডলাইন হচ্ছে চাকরি থেকে অবশ্যই বিজনেস ভালো, নিজে উদ্যোক্তা হতে পারলে আপনার পরবর্তী প্রজন্মের জন্য আপনি একটা কিছু তৈরি করে যেতে পারতেছেন। কিন্তু আপনি যদি চাকরি করে যত বড়ই চাকরি করেন, আপনার পরবর্তী প্রজন্মের জন্য, আপনার আপনজনের জন্য হয়তোবা কিছু টাকা রেখে যেতে পারবেন, কিন্তু তার জন্য ভবিষ্যৎ বা কোনো একটা প্ল্যাটফর্ম তৈরি করে যেতে পারবেন না যেখানে সে কিছু করে খাবে। কিন্তু যারা বিজনেস করবেন বা উদ্যোক্তা হবেন, যদি একটা সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করে যেতে পারেন, তাহলে হবে কি আপনার সাথে আরো আপনার পরিবারের লোকজন ওখানে যোগ দিতে পারবে, আপনার অবর্তমানে পরবর্তী প্রজন্ম এসে ওখানে আরো ভালোভাবে কিছু করে খেতে পারবে। কিন্তু চাকরি আপনি যত বড়ই অফিসার হন না কেন, আপনার জায়গায় আপনিই ফিট, আপনি কিন্তু আরেক জায়গায় আপনার জায়গায় মানে দিতে পারবেন না। হয়তোবা কিছু মূলধন তৈরি করে দিয়ে যেতে পারবেন, হয়তোবা কিছু টাকা পয়সা দিয়ে যেতে পারবেন। তো কাজেই আমি আপনাদেরকে বলবো, চাকরির থেকে নিজে কিছু করা যায় কিনা, নিজে উদ্যোক্তা বা নিজে একটা প্ল্যাটফর্ম তৈরি করা, বিজনেস প্ল্যাটফর্ম তৈরি করা যায় কিনা ছোট থেকে, এটা চেষ্টা করবেন। আর আমি পরবর্তীতে আস্তে আস্তে দেখাবো, কারণ আমি তো শুরু করেছি নিজে কিছু করার, তো প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো যে কিভাবে নিজে ছোট থেকে আস্তে আস্তে একটি বিজনেস প্ল্যাটফর্ম তৈরি করবেন, উদ্যোক্তা হবেন। এগুলো ভিডিও পার্ট বাই পার্ট ইনশাল্লাহ আসবে। এই কারণে আমি আপনাদেরকে সবসময় বলি যে আমার ভিডিওর মাধ্যমে আপনাদের উপকার হবে আশা রাখি, কারণ আমি প্র্যাকটিক্যালি আমার জীবন থেকে ভিডিও তৈরি করছি আপনাদেরকে। তো কাজেই সাবস্ক্রাইব করে রাখুন, ইনশাল্লাহ ভালো কিছু পাবেন পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।